কোথায় তারা যারা বলছিল বাংলাদেশ নাকি ভারতকে হারিয়ে দেবে? আমি তাদেরকেই খুঁজছি। অনেক কেউ ভাষণ দিচ্ছিল এবং বাংলাদেশের যে কয়েকটা ভাই আছে, ইউটিউবার আছে, যার নাম হচ্ছে ইমন, সে বলেছিল কি ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ, আর বাংলাদেশ যদি ভারতকে না হারাতে পারে তাহলে সে ন্যাড়া হয়ে যাবে। আমি এখন তাকেই খুঁজছি, কেননা বাংলাদেশ 149 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশ 149-এ অল আউট হয়েছে, ভারত 376 রান করেছে প্রথম ইনিংসে, আর বাংলাদেশকে 149 রানে ভারতের বোলাররা অল আউট করে দিয়েছে এবং আবার ব্যাট ধরে নিয়েছে ভারতের ব্যাটাররা। 1.5 সেশন মাত্র খেলতে পারলো বাংলাদেশ, 47 ওভার ব্যাট করতে পেলো, আবার বললো কি চলো তোমরা মাঠে নামো, রোদের মধ্যে ফিল্ডিং করো আবার গিয়ে। তো ভারত বাংলাদেশকে মাঠের মধ্যে অনেক খাটাচ্ছে এবং তাদেরকে বলছে কি তোমরা শুধু ফিল্ডিংই করো, তোমাদেরকে ব্যাটিং করতে হবে না, তোমরা ছোট দল ছোট দলের মতো থাকো, তোমরা বড় স্বপ্ন দেখো না, পাকিস্তানকে হারিয়ে এসছো বলে আমাদেরকেও হারিয়ে দেবে, এত বড় কথা তোমাদের? ভারত বিশ্বের নাম্বার 1 দল আর তোমরা স্বপ্ন দেখছো ভারতকে হারাবার? বড় বড় দল এসে চান্স পায় না ভারতকে হারাবার, আর তোমরা ভাবছো কি আমরা বাংলাদেশ দল হয়ে ভারতকে হারাবো? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এরা আসে আমাদের ভারতে খেলতে, এরা আমাদেরকে হারাতে পারে না, আর তোমরা কি করে ভেবে নিলে কি ভারতকে আমরা হারাবো ভারতের মাটিতে গিয়ে? পাকিস্তানকে হারিয়েছো মানছি, পাকিস্তান একটা বড় দল না, পাকিস্তান এখন ছোট দল হয়ে গেছে, তারা ছোট ছোট দলের কাছে হেরে যাচ্ছে, তাদের ব্যাটসম্যানরা কেউ খেলতে পারে না, ওই জন্যই তোমরা জিততে পেরেছো। কিন্তু ভারত একটা বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস দল, তোমরা ভেবে এসছো কি পাকিস্তানকে হারিয়েছি তো আমরা ভারতকে গিয়েও ভারতের মাটিতে হারিয়ে দেবো? তো আমি এখন ইমনকে খুঁজছি, কেননা খুব টেস্ট ম্যাচ শেষ হতে খুব একটা দিন বাকি নেই, 3 দিনে এই টেস্ট ম্যাচটা শেষ হয়ে যাবে, আজকে 2 দিন প্রায় কমপ্লিট হতে চললো। ভারতের 2টো উইকেট পড়েছে দ্বিতীয় ইনিংসে, বিরাট কোহলি আর শুভমান গিল এখন খেলছেন, মাঠের মধ্যে আছে, আর কালকে বাংলাদেশকে আবার ব্যাট দেবে ভারতের বোলাররা এবং ভারতের বোলাররা আবার কাম তামাম করে দেবে বাংলাদেশ দলের। 3 দিনে ম্যাচ শেষ, 3 দিনে হারিয়ে দেবে বাংলাদেশকে ভারত খুব সহজেই। আগেই বলেছিলাম ভারতের আগাদিকে টিকতে পারবে না বাংলাদেশ, হাড্ডাহাড্ডি লড়াই করা তো দূরের কথা, টিকতেই পারবে না, আর সেটাই হলো। 149 রানে অল আউট করে দিল ভারত, টিকতেই দিল না, একের পর এক উইকেট, জাসপ্রীত বুমরা 4 উইকেট নিয়েছে, রবীন্দ্র জাদেজা 2 উইকেট নিয়েছে, আকাশদীপ 2 উইকেট নিয়েছে এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট নিয়েছে। দারুণ বোলিং পারফরমেন্স আজকে করলো ভারতের বোলাররা। বাংলাদেশের বোলাররাও ভালো বল করেছিল, তখন পিচে অনেক হেল্প ছিল এবং টসও জিতে গেছিল বাংলাদেশ এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ঘাস পিচে তারা সুইং করে ভারতের 6টা ব্যাটসম্যানকে আউট করে দিয়েছিল 144 রানে। কিন্তু তারপর যখন পিচটা ভালো হলো, ভারতের রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা দারুণ খেললো, অনেক ভালো খেললো এবং তারা ভারতের স্কোরকে 376-এ নিয়ে গেল। কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামলো তখন তো পিচ ভালো ছিল, তাও তারা খেলতে পারলো না, ভারতের ওয়ার্ল্ড ক্লাস বোলাররা বাংলাদেশকে টিকতেই দিল না। তো আগেই বলেছিলাম কোনো চান্স নেই বাংলাদেশের, একতরফা হারবে এবং একতরফা হারছে।